আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বর্ষণ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, স্পোকেন ইংলিশের স্ট্রাকচার নাম্বার 4 এবং স্ট্রাকচার নাম্বার 5 নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলাপ করব। তাহলে শুরু করছি। লক্ষ্য করো, প্রথমেই হচ্ছে স্ট্রাকচার নাম্বার 4। এখানে কি আছে? কিছু করার নাই, নাথিং টু ডু। কিছু খাওয়ার নাই, নাথিং টু ইট। কিছু পড়ার নাই, নাথিং টু রিড। দেখো, কোনো কিছু করার নাই, খাওয়ার নাই, পড়ার নাই, এভাবে যদি হয় তাহলে প্রথমে নাথিং টু দিয়ে শুরু করতে হবে। এরপরে যে ভার্বটা বা ক্রিয়া থাকবে সেইটা বলবে। যেমন এখানে তোমার ভার্ব হচ্ছে করা, এখানে হচ্ছে খাওয়া, এখানে হচ্ছে পড়া। তাহলে করার জন্য ডু, খাওয়ার জন্য হচ্ছে ইট, পড়ার জন্য হচ্ছে রিড। তার মানে কোনো কিছু করার নাই, খাওয়ার নাই, পড়ার নাই, শোনার নাই, এভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে হচ্ছে প্রথমে নাথিং টু ব্যবহার করব, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, স্ট্রাকচার নাম্বার 5। এখানে কি আছে দেখো, আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট। আমাকে দেখতে দাও, লেট মি সি। বাবাকে দেখতে দাও, লেট ফাদার সি। মাকে রান্না করতে দাও, লেট মাদার কুক। তাহলে আমাকে করতে দাও, খেতে দাও, যেতে দাও, শুনতে দাও, লিখতে দাও, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিবার আমরা হচ্ছে লেট দ্বারা শুরু করব। এরপরে যে সাবজেক্ট থাকবে সেটা বসাবো। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে আমাকে, মি। এখানে হচ্ছে আমাকে, এজন্য মি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো আমাকে, এজন্য মি ব্যবহার করা হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে বাবাকে, এজন্য এখানে কিন্তু ফাদার ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে সাবজেক্ট মাকে, এজন্য এখানে কিন্তু মাদার ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, এখানে ক্রিয়া হচ্ছে যেতে, এজন্য এক্ষেত্রে গো ব্যবহার করা হয়েছে। এখানে ক্রিয়া হচ্ছে খেতে, এজন্য এখানে ইট ব্যবহার করা হয়েছে। এখানে ক্রিয়া হচ্ছে দেখতে, এজন্য সি ব্যবহার করা হয়েছে। এখানেও ক্রিয়া হচ্ছে দেখতে, এজন্য সি ব্যবহার করা হয়েছে। এখানে ক্রিয়া হচ্ছে রান্না করতে, এখানে এজন্য কুক ব্যবহার করা হয়েছে। তার মানে আমাকে যেতে দাও, খেতে দাও, করতে দাও, এভাবে যদি থাকে তাহলে প্রথমে আমরা লেট ব্যবহার করব। প্রথমে হচ্ছে লেট, প্রথমে আমরা লেট ব্যবহার করব, তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা আমরা ব্যবহার করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, আমার জন্য সকলে দোয়া করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।